সরকার আসে, সরকার যায়, এই যাওয়া আসার মাঝেই পাল্টায় অনেক কিছু। কেবল বদলায় না মাদক ব্যবসার চিত্র, যেমনটি বদলায়নি ফেনী জেলার লালপুল বেদেপল্লী সহ শহরের বিভিন্ন মাদক স্পটের অবস্থা। ভারত সীমান্তের একাধিক পয়েন্ট দিয়ে রীতিমতো রাঘব গোয়ালদের ছত্রছায়ায় ফেনীতে অবাধে ঢুকছে মাদক, এমনটাই জানালো খোদ মাদক সেবনকারীরা। বিলোনিয়া, ফুলগাজী, পরশুরাম, বিলোনিয়া, ধলাইয়া থেকে বিভিন্ন রকমের ফেনী এক্সপোর্ট থেকে মাদকগুলো আসে বিভিন্ন রকম বেচা কিনা চলে। এখান থেকে বড় বড় ব্যবসা, বড় বড় লোকগণ জড়িত আছে। বিভিন্ন চক্রের মাধ্যমে পরশুরাম ও ফুলগাজী সহ একাধিক স্থান দিয়ে মাদক আসায় জেলা জুড়ে মাদকের ছয়লাভ হয়ে পড়েছে। তাই সহজলভ্য হওয়ায় বেকার তরুণ সহ নানা পেশার মানুষ মাদক সেবনে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী জায়গাগুলো থেকে মাদকের যে ছয়লাভ আমাদের বর্ডার ক্রস হয়ে আমাদের সন্তান, আমাদের ভাইদের কাছে আসছে এবং কিছু সংখ্যক ভাইয়েরা এটাকে ডিলারশিপ করে আমাদের দেশেগুলো আনছেন। গত এক বছরের পরিসংখ্যান বলছে শুধু ফেনীতেই ভারত থেকে আসা আনুমানিক 5.5 কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবির ব্যাটালিয়ন 4। আর র্যাব 7-এর সূত্র বলছে স্থানীয় অভিযান ও মাদক দমন কার্যক্রমে 6,77,000 টাকার মাদক জব্দ করা হয়েছে। এতে গ্রেপ্তার করা হয়েছে 82 জন মাদক কারবারিকে। শুধু মাদক জব্দ ও গ্রেপ্তার করেই এর মরণ থাবার বিস্তার রোধ করা যাবে না। সামাজিক দায়বদ্ধতা থেকেও শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে তরুণ সমাজকে সচেতনতামূলক দিক নির্দেশনা দেওয়ার পরামর্শ দেন সুশীল সমাজ। এছাড়া সন্তানদের প্রতি খেয়াল রাখার কথাও বলছে তারা। প্রত্যেকটা গার্ডিয়ান, প্রত্যেকটা অভিভাবক তার সন্তানদের ব্যাপারে খোঁজখবর নেওয়া দরকার। তার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে কি করে, বাইরে আড্ডা দিচ্ছে কিনা বা যাদের সাথে আড্ডা দিচ্ছে তারা কী ধরনের ছেলে ফেলে, এগুলো সম্পর্কে যদি তাদের আগেই ধারণা থাকে বা নিয়মিত তারা খোঁজখবর রাখে, তাহলে আমার মনে হয় ওইসব ছেলে ফেলে কখনো এইসব ভুল পথে এই মরণবেদী মাদকের ছোবল থেকে দূরে থাকবে। এটা আমার একটা বিশ্বাস। সামাজিকভাবেও বেশ আমাদের এখানে ভূমিকা রাখার ব্যাপার আছে, ভূমিকা রাখার ক্ষেত্র আছে। মসজিদে ইমাম সাহেব থেকে শুরু করে স্কুল, কলেজ, প্রাথমিক বিদ্যালয়, সব জায়গায় শিক্ষকরা মাদকের যে খারাপ দিকগুলো, এগুলো সম্পর্কে যদি ছাত্রছাত্রী বা তরুণ সমাজকে একটু অবহিত করে। তবে এই নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেই কোনো নিয়ন্ত্রণ। অধিদপ্তরের ফেনী অফিসে গিয়ে পাওয়া গেল মাত্র 2 জনকে। এর মধ্যে একজন সিপাহী, যার পরনে ছিল না কোনো ডিউটি পোশাক। অন্যজন দুপুর 2:30টার পরপরই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। মাদক নিয়ন্ত্রণে যেখানে প্রশাসনের কঠোর নজরদারি থাকার কথা, সেখানেই চলছে দায়সারা দায়িত্ব পালন। এ নিয়ে অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমানের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বাংলাদেশনকে দেন ভিন্ন ব্যাখ্যা। বলেন, রাসায়নিক পরীক্ষা অথবা রিপোর্ট পাঠানোর জন্য অনেক ক্ষেত্রে স্যাম্পল রাখা হয়। মানে কি মাদক সেবন হয় এরকম কোনো কোথায় বললেন এটা? এই তো এই যে আপনাদের ফেনী অফিস, যেখানে হল রুম, এখানে আমরা ভিতরে দেখলাম যে তাসের যে এগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। না, এটা তো ছড়িয়ে ছিটিয়ে থাকার কথা না। যে আমার কাছে ফুটেজ আছে, আমি তো ফুটেজ ছাড়াই কথা বলতেছি না, আমি তথ্য রেখেই কথা বলছি। ফুটেজ আছে কিসের? মানে আমাদের রুমের নালা হচ্ছে না কোনটা? হ্যাঁ, এই যে হল রুমের নিচে তাসের এগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এখানে। হ্যাঁ, পরিদর্শকের রুমটাই হবে। বসে হ্যাঁ, পরিদর্শকদের রুমে এখানে। এরকমটা হয় না। নর্মালি যেটা হয় অনেক সময় যে ওই রাসায়নিক পরীক্ষাগারে যদি আমাদের কেমিক্যাল স্যাম্পল পাঠাইতে হয়, সেই ক্ষেত্রে হয়তো বা ওই ঘটনাস্থল থেকেই 2টা হয়, জব্দ তালিকা হয়। 2টা জব্দ তালিকা না, একটা স্যাম্পল রাখা। এটা অনেক সময় অফিসে প্রসেস করা হয় যে মাদকটা তো ধরেন সরাসরি বললেও কেমিক্যাল এক্সপার্টের একটা অপিনিয়ন লাগে, রিপোর্ট লাগে। ওই রিপোর্টে পাঠানোর জন্য অনেক সময় হয়তো বা তাকে হচ্ছে আমার মাঝখানায় একটা পার্ট হচ্ছে ওরকম কোনো বিক্ষিপ্ত আপনি দেখতে পারেন। নর্মাল এটা সুরক্ষিত থাকার কোনো সুযোগ নেই। আর সেটা হওয়ার পরে কনসার্ন একজন আইও থাকে। বিগত সময়ে একাধিকবার মাদকের চালান আটক করা হলেও ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায় মাদক ব্যবসায়ীরা এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য নিয়ে অভিযান অব্যাহত আছে বলে জানান ফেনীর পুলিশ সুপার। আমাদের বিজিবি এখানে অনেক শক্তিশালী ভূমিকা পালন করছে এবং তারা ব্যাপক উদ্ধার করেছে, তারা খুব তৎপর আছে।
আমার পুলিশের পক্ষ থেকে আমরা বড় বড় চালান এগুলো আমরা উদ্ধার করেছি। আপনারা দেখেছেন যে 100 কেজি গাঁজা, 90 কেজি গাঁজা, 50 কেজি, 70 কেজি, 75 কেজি এরকম গাঁজা, বিভিন্ন ফেন্সিডিল সহ বিভিন্ন যে সমস্ত মাদক আছে সেগুলো আমরা আটক করছি, আইনে আওতায় নিয়ে আসছি। তারপরেও ফাঁকফোকর দিয়ে কিছু ঢুকে যায় আর কি। ম্যাক্সিমাম গার্ডিয়ানরা তারা দেশের বাইরে থাকে, এই সুযোগে উঠতি বয়সের বিশেষ করে ছেলেমেয়েরা তারা মাদকে আসক্ত হচ্ছে সহযোগিতার কারণে। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, সীমান্ত এলাকাগুলো যেভাবে রক্ষিত থাকার দরকার, যে অপারেশনগুলো চালানোর দরকার সেগুলো চালিয়ে যাচ্ছি। পুলিশের যে ডিবির টিম আছে আমার থানা পুলিশ কাজ করে যাচ্ছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য নিচ্ছি এবং সে অনুযায়ী আমরা আমাদের অপারেশন পরিচালনা করছি। তবে এটা শুধুমাত্র পুলিশের দ্বারা সম্ভব না, এটা সমস্ত সমাজকে এগিয়ে আসতে হবে। জাহিদুল ইসলাম, বাংলা এডিশন।